একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। যে তার কোকিল ডাকে দোয়েল ডাকে মোহ মোহ, যে তার কোকিল ডাকে দোয়েল ডাকে মোহ মোহ, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ।
একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। যে তার কোকিল ডাকে দোয়েল ডাকে যে তার কোকিল ডাকে দোয়েল ডাকে নদীতে তাই ছুটে চলে আপন ঠিকানা। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট। হ্যালো মহামন্ত্রী বরুয়ান, সম্রাট আমি প্রথম যৌবনে সিংহাসনে উপবেশন করেছি, তাই তো আমি আজ হতে দামেস্কের অধিপতি সম্রাট ইয়াজিদ বৈষ্ণদেব বছর সঙ্গে সঙ্গে আমার মনে বড় সাদর জেগেছে। আমি শিকার খেলতে যাব, তারপর রাজ্য ভ্রমণ করব। ইহাতে আপনার কি অভিমত? সম্রাট আপনি শিকারে যাবেন সম্রাট, এ যে মহা আনন্দের কথা সম্রাট। কিন্তু আমি জানতে চাই সম্রাট, আপনি কোন রাজ্যে শিকারে যাবেন সম্রাট? মহামন্ত্রী মারওয়ান, আমি মক্কা মদিনা পাড়ি দিয়ে শ্যামপুর শহর পর্যন্ত ঘুরে ঘুরে শিকার করব, তারপর ফিরে আসব আমি আমার রাই দরবারে। সম্রাট তাহলে চলুন সম্রাট, আমি আপনাকে শিকারের সাথে সাহায্য দেব। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। আপনি সারা দামেস্কে শহরে এলান করে দিন, দামেস্কের অধিপতি ইয়াজিদ আগামীকাল প্রত্যুষে শিকারের উদ্দেশ্যে যাত্রা করবে। চলুন মহামন্ত্রী মারওয়ান। সম্রাট মেহেরবান খোদা, জানি না এই জয়নবের কপালে কত কি তুমি লিখেছ। যাক, আজ নদীর ঘাটে এসেছি, মনের মতো করে পানি ভরে নেব। অনেক সময় হয়ে গেছে, এবার আমার বাড়ি ফিরে যেতে হবে। আমি লাগাবো না। এই সুন্দরী আওরাত আমাকে দেখার পর আসলা টেরি ঘুমটা দিয়ে
শুধু ঘরের ভিতর করে দরজা বন্ধ করে দিয়েছে। অথচ দাম্মাইস্কির সম্রাটকে জিতকে দেখার জন্য হাজারো হাজারো নরনারী মরণ ডালা হাতে নিয়ে লাইন দিয়ে ভালো। হ্যালো, আমি জানতে চাই কে এই সুন্দরী আওরাত, কার এত বড় দেমাগ? সম্রাট, আপনাকে খুব বিচলিত মনে করতে মহামন্ত্রী সম্রাট। আপনি সত্যি বলেছেন, আমি আজ সত্যি বিচলিত। বলুন সম্রাট, আপনার কি হয়েছে? শুনুন শুনুন মহামন্ত্রী মারওয়ান, আমি শিকার খুঁজতে খুঁজতে মক্কা মদিনা পাড়ি দিয়ে যখন আমি শ্যামপুর শহরে যাই, তখন আমার সঙ্গে এক সুন্দরী আওরাতের সাক্ষাৎ হয়। সেই সুন্দরী আওরাত আমাকে অপমান করে সুজা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমি জানতে চাই এই সেই সুন্দরী নারী। সম্রাট, আমার জানা মতে সম্রাট, আম্বাজি শহরে সবচেয়ে সুন্দরী নারী হলো আপনারই দপ্তরের স্ত্রী জয়নব। বিবি জয়নব। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, এই বিবি জয়নবকে আমি শাদি করতে চাই। কিন্তু সম্রাট, পরের স্ত্রী। পরের স্ত্রী? মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, হোক সেই পরের স্ত্রী, ইতিপূর্বে যদি জৈনবের 7টি বিয়ে হয়ে থাকে, তবে আমি জৈনবকে চাই। সম্রাট, ধৈর্য ধরুন সম্রাট, ধৈর্য ধরুন। ধৈর্য ধরব, ধৈর্যের ভাত যে আমার ভেঙে গেছে মন্ত্রী মারওয়ান। এখন বলুন কি পায় আমি জৈনবকে পাবো? সম্রাট, আমি বলছিলাম কি সম্রাট, একখানা পত্র লিখে কাবিল খার মাধ্যমে আব্দুল জব্বারের বাড়িতে আপনি পাঠিয়ে দেন। তারপর যা করবার আমি নিজেই করব। ঠিক আছে মন্ত্রী মারওয়ান, আমি তাই করছি। এই কি আছে আমার ডান হস্ত, আমার দেহ রক্ষী কাবিল খাকে এখানে পাঠিয়ে দে। আমি বান্দা হাজির। সম্রাট আমাকে কেন স্মরণ করেছে? কাবিল খা, তুমি মন্ত্রী মারওয়ানের কাছ থেকে একখানা পত্র নিয়ে তুমি শ্যামপুর আব্দুল জব্বারের বাড়িতে যাবে। জব্বারকে বলবে শাহনশাহী সম্রাট এজিদি তাকে মহলে আসার নিমন্ত্রণ জানিয়ে তাই হবে সম্রাট। সে যেন এই পত্র পাওয়ার সাথে সাথে আমার সাথে সাক্ষাৎ করে। ঠিক আছে সম্রাট, আমি যাব আর আসবো। সে সঙ্গে জব্বর বেটাকে সঙ্গে নিয়ে আসবো। মন্ত্রী, ওই জৈনব বিহনে আমার আর কিছু চাওয়ার নেই। তবে সম্রাট,
সময় মতো সব কিছু হবে সম্রাট। মহামন্ত্রী সম্রাট আমি আমার নিজের স্বার্থের জন্য আমার জন্মদাতা পিতাকে আমি হত্যা আর এই জৈনব বিহরে আমি আপনাকেও ক্ষমা করব না। সম্রাট তবে সম্রাট মন্ত্রী বারোয়ার সম্রাট আসুন আমার সঙ্গে। তাই চলুন সম্রাট, তাই চলুন। স্বামী সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, এখনো যে ফিরে আসছে না। আমার মনটা যেন কেমন বিচলিত হয়ে উঠছে। জৈনব, জৈনব, আপনি ফিরে এসেছেন স্বামী? হ্যাঁ জৈনব। স্বামী, আপনি কি ব্যস্ত থাকলে সব কিছু ভুলে গেছেন? শেষ পর্যন্ত ওই খোদাতালার নামও ভুলে গিয়েছেন? না জৈনব, না, আমি খোদা তালার নাম কখনো বলিনি জৈনব। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তারপর আমি তোমার কাছে এসেছি। স্বামী, হ্যাঁ জৈনব। জৈনব, আমার যে খুব ক্ষুধা পেয়েছে জৈনব, আমাকে কিছু খেতে দেবে? হ্যাঁ স্বামী, আমি আপনার জন্য রান্না করে রেখেছি, চলুন এবার আমি আপনাকে খেতে দেব। হ্যাঁ, তাই চলো জৈনব। বেশ, ও বেটা চলে আসুন। জব্বার মিয়া, এ জব্বার মিয়া বাড়ি আছো নাকি? ও কে? বেটা, কে কে তুমি? আর বেটা এই আমার সিনবার ভাষা না, আমি মিয়া কাবিল খা, এই দামেস্ক থেকে এসেছি বাবু। হ্যাঁ, তা কি মনে করে? এই নো বাবুজি একখানা পত্র, কে দিয়েছে এই পত্র? এ সম্রাট এজি দিয়েছে। দেখি পত্র কি লেখা আছে। এ শুনো জব্বার মিয়া, আমি একটু বাইরে অপেক্ষা করছি, এ তুমি তাড়াতাড়ি চলে এসো বাবু। ঠিক আছে। জৈনব, শুনেছ জৈনব তুমি? এজিদ আমাকে আপ্যায়ন করেছে, এই মুহূর্তে এজিদের দরবারে যেতে হবে। জৈনব, আমাকে যেতেই হবে জৈনব। আমার মন বলছি আমি সেইখানে যাব, আমাকে এজিদ। জৈনব, 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 আমাকে খানা চিঠি দিয়েছে, এই মুহূর্তে আমাকে যেতে হবে জৈনব। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জৈনব। স্বামী, জৈনব, না স্বামী না, আমি আমি যে ওই দরবারে যেতে দিতে পারি না স্বামী। জৈনব, তবু যে আমাকে যেতে হবে জৈনব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। যাবেন না, না স্বামী গো, যাবেন না হরি গো প্রাণের স্বামী, স্বামী গো, স্বামী, যাবেন না।
স্বামী তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। এই মুহূর্তে আমি চিঠির জল পারে চলে যাবো জয়নব। না তুমি আমাকে স্বামী, আজ আমার মনটা কুগাইছে স্বামী, জানি না আমার ভাগ্যে কি আছে স্বামী। জয়নব, জয়নব, অযথায় তুমি কান্নাকাটি করো না জয়নব। আমি যাব তুমি আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করো জয়নব। আমি যেন আবার ফিরে আসতে পারি স্বামী, তাই যেন আবার হয়। আসতে পারি জয়নব। বিদায় জয়নব, স্বামী বিদায়, বিদায় খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা। এই দুঃখিনীর স্বামী ছাড়া যে আর পৃথিবীতে কেউ নেই, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, সহায় থেকো, সহায় থেকো। মহামন্ত্রী মারওয়ান সম্রাট কাবি লিখাকে পাঠালাম জব্বার ব্যাপারে বাবরি, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? সম্রাট, এ নিয়ে বিচলিত হবার কিছু নেই সম্রাট। আমার মন বলছে কাবিল খা হয়তো এখনই ফিরে আসবে সম্রাট। সম্রাট, এই তো আমি এসেছি। কাবি লিখা, সম্রাট, তুমি একা ফিরে এসেছো, জব্বার ব্যাপারে কোথায়? সম্রাট, এই জব্বার ব্যাপারীকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এই যে বাবাজি, এসো 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 জব্বার ব্যাপারে, বসো এই শাহী মসনদে। এ কি আপনি বলছেন? আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? শুনো জব্বার ব্যাপার, দুদিন পর তুমি যে হতে যাচ্ছ এই দামেশকি অর্ধেক রাজ্যের বাদশা। আপনি সব কি বলছেন জানাব? আমি যে শুনো। আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি শুনো, হব জব্বার মিয়া। এই ধামেশকার অর্ধেক পুত্র। আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। শুনো জব্বার মিয়া, আমার একমাত্র স্নেহের ছোট বোন শাহজাদি সালেহা তোমাকে ভালোবাসে, তাই তো তাকে তোমাকে স্বামী হিসেবে পেতে চায়। তাই তো তোমাকে আমি অর্ধ রাজ্য দিয়ে আমি আমার বাদশা বানাতে চাই। না 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 জনাব, এই কিছুতেই সম্ভব নয় জনাব, এই কিছুতেই সম্ভব নয়। বেটা রাজি হয়ে যাও। জব্বার ব্যাপারী, আমার একমাত্র ছোট বোন দামেস্কের সম্রাট ইয়াজিদের বোন, তার মুখের ভাষা পূর্ণ হবে না, এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। না না জনাব না, আমি তাকে বিয়ে করতে পারবো না। জব্বার মিয়া, এখনো সময় আছে, আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। সম্রাট, আপনি একটু ধৈর্য ধরুন সম্রাট। আমি জব্বার মিয়াকে বুঝিয়ে সুঝিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী বলুন, ভালোভাবে বুঝাও। বাবা জব্বার মিয়া, তুমি রাজি হয়ে যাও। রাড্ডু, তুমি এই সুখ শান্তিতে বসবাস করতে পারবে। না, আমি শান্তি চাই না, আমি যে সুখ চাই না। দামেস্কের সম্রাট,
জিতের বুক গর্জে ওঠার আগে আমার প্রস্তাবে রাজি হয়ে না 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 এই তো জব্বার ব্যাপারী, রাজি হয়ে যাও তাড়াতাড়ি। এই যে বাবাজি রাজু এবারে রাজু না রাজু সম্রাট একটু বুঝাইতাছি এবারে বাবু রাজু হয়ে যাও রাজু না রাজু না সম্রাট আরে বেটা রাজি হয়ে যাও রাজু না বাবা রাজু না কাবিল খান বল তুই আমার প্রস্তাবে রাজি কিনা আমি রাজি রাজি জব্বার তার সাথে আমি দুর্ব্যবহার করেছি তার জন্য আমি দুঃখিত মন্ত্রী মারওয়ান এবারে সম্রাট, আপনি আর বিলম্ব না করে আমার বোন সালেহাকে জানিয়ে দিন জব্বার ব্যাপারে তাকে শাদি করতে রাজি ঠিক আছে সম্রাট, আমি এখনই জানিয়ে দিচ্ছি। সম্রাট আমি বলছিলাম কি কাবিল খান জয় হোক সম্রাটের জয় হোক, জয় হোক এই সম্রাটের জয় হোক। মহামন্ত্রী এই সম্রাট, আমার বোন কি বলেছে সম্রাট আপনার বোনই প্রস্তাবে রাজি হয়েছে, তবে একটু আপত্তি আছে। আপত্তি হ্যাঁ আছে সম্রাট, একটু বলো কি আপত্তি আছে শুনুন সম্রাট, আপনার বোন বলেছে জব্বার ব্যাপারে নাকি ইতিপূর্বে একটি বিয়ে করেছিল, তার যে একজন স্ত্রী আছে তার নামটা জানি, হ্যাঁ, মনে পড়েছে, বিবি জয়নব। আর জয়নবকে সে যদি তালাক দেয় তাহলে আপনার এই প্রস্তাব মেনে নেবে। না আমি আমার বিবি জৈনবকে আমি কখনো তালাক দিতে পারবো না। এই জব্বার মিয়া তাবিশকের সম্রাট এ আজিতের ছোট বোন কি করে সতীনের সংসার করবে তাই তো বলছি এইখানে দাঁড়িয়ে বিবি জয়নবকে তোমার তালাক দিতে হবে না 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 আমি তালাক দিতে পারবো না। আরে জব্বার মিয়া, আরে তুমি অযথায় কান্নাকারি করছো কেন? একদিকে এই দেখো রাজ সিংহাসন, আর অন্যদিকে হয়েছে রাজকন্যা। প্রস্তাবটা তুমি মেনে নেবে। না না আমি জৈনবকে আমি তালাক দিতে পারবো না। আমি আমি এখানে থাকবো না। এই মুহূর্তে আমি এখান থেকে জব্বার মিয়া জোর করে দেহ পাওয়া যায় কিন্তু মন তো আর পাওয়া যায় না। ঠিক আছে তুমি যখন চলেই যাবে তাহলে যাও যাও আমি তাই যাচ্ছি। দাদা বুকা একেবারে বুকা এবার থানা তালাকটা দিয়ে দেও বাবু, দিও না দিও না। কাবিল খান! আমি তো কই তাতে সম্রাট তালাকটা দেও বাবু। এই যে জব্বার মিয়া, আরে
একটি নারীর জন্য তুমি এত কিছু ভাবছো কেন জব্বার মিয়া? তুমি সম্রাটের প্রস্তাব মেনে নাও। না না, আমি কিছুতেই এই জব্বার মিয়া, এইভাবে মার খাওয়ার চেয়ে তুমি সম্রাটের প্রস্তাবে রাজি হয়ে যাও। ওগো খোদা মেহেরবান, তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? আমাকে এইভাবে লাঞ্ছিত করছে খোদা। আরে বেটা জব্বার মিয়া, তুমি সম্রাটের প্রস্তাবে রাজি হয়ে যাও। ঠিক আছে মন্ত্রী মারওয়ান, আমি 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 রাজি। কাবিনী খান, সম্রাট, তালাকের কাজটা এখানে শেষ করে ফেলো। ঠিক আছে সম্রাট। এই যে বেটা অন্য কোথাকা এবার কও বাবু এক তালাক। এ বেটা কই না কাবিনী খান, কয়তাছে তুই বুঝাইতাছিস সম্রাট। কও বাবু এক তালাক। বাবু কই না। এবার কও দুই তালাক। আরো একটা তালাক বাকি রয়ে গেছে। বাবু হাইরে দাও বেদনরা, কও তিন তালাক। কাবিনী খান, সম্রাট, আমার জানাবতে আরো একটা তালাক বাকি রয়েছে, সম্রাট, যাকে বাইন তালাক বলা হয়। সম্রাট, সেটাও হয়ে যাবে। এইবার 7 টাকা বলি দেশটা তো এবার কো বাইন তালাক। বলো বলো জব্বার মিয়া, তালা জব্বার মিয়া, তোমার তালাক দেওয়া হয়ে গেছে, আমার কাজটাও হাসিল হয়ে যাবে। শোনো জব্বার মিয়া, আমি তোমাকে যে তালাক দেওয়ালাম কেন জানো? আমি বিবি জয়নবকে শাদি করব। বেঈমান, ঘাতক। জব্বার মিয়া, অপেক্ষা করো। কি বলেন সম্রাট? আপনি সালেহাকে জ্বালিয়ে দিয়ে আসুন। আমি তাই করছি সম্রাট। সম্রাট, আমি বলছিলাম কি এবারে বেটা মনে বোকামি করলো। সম্রাট, আমি এসেছি সম্রাট। বলো না মন্ত্রী মারওয়ান, আমার বোন কি বলেছে? সম্রাট, আপনার বোন বলেছে যে অর্থ প্রতিবন্ধী লোভে এই জৈনবের মতো একজন সতী নারীকে তালাক দিতে পারে, তাকে আমি কোনোদিনই স্বামী হিসেবে বাতি চাই না। জব্বার ব্যাপারী, এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে তাবেশকির অধিপতি
শাহজাহান সম্রাট একাই জন্ম নিয়েছে। আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই। আমি যা তোর সাথে করেছি সব প্রতারণা করেছি। প্রতারণা? কারণ ওই বিবি জয়নবকে আমি সাথী করবো। বেঈমান, প্রতারকে, তোমার মতন বেঈমানকে আমি বাঁচিয়ে রাখবো না। তোমার মতন বেঈমানকে আমি বাঁচিয়ে রাখবো না। আমি তোকে কাবেলিকা দাঁড়িয়ে রয়েছো কেন? এই জানুয়ারি বাচ্চাটাকে প্রাসাদের বাইরে রেখে এসো। আমি তাই করছি সম্রাট। এ জিতেরা সালে পরে গো বিবি হারা হইলাম বেকার। আমিও চলে যাচ্ছি। যাবার বেলা আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। আমার সঙ্গে যে প্রতারণা বেঈমানি করেছো, তাই তো আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার মৃত্যু কোথায় হবে জানো? তোমার মৃত্যু হবে ওই নদঙ্গায়। আগে তো বসলাম। সম্রাট একেবারে বাহারে দিছি। এই বেটা বিবিকে হারিয়ে একেবারে পাগল হয়েছে সম্রাট। মন্ত্রী বলুন, সম্রাট এবারে বলুন আমি কিভাবে জয়নবকে পাবো? সম্রাট আমি বলছিলাম কি সম্রাট, জব্বার মিয়া যে জয়নবকে তালাক দিয়েছে
তার প্রমাণ স্বরূপ একটি তালাকনামা লিখে আপনার এই বিয়ের পয়গাম নামা দিয়ে আপনি কাবিল খাকে জৈনব ভবনে পাঠিয়ে দেন। উত্তম যুক্তি মন্ত্রী বারুয়া। কাবিল খা, যাও যাও কাবিল খা, তালাক নামা ও আমার বীর পৈগাম নিয়ে জৈনব ভবনে চলে যাও। তাই হবে সম্রাট। চলুন মহামন্ত্রী, আমাকে একটা তালাকনামা লিখে দেন। ঠিক আছে, এসো আমার সঙ্গে। সম্রাট দিদি, ওই জৈনব বিহারে আর কিছু চাওয়ার নেই, আর কিছু পাওয়ার নেই। আমি চাই না পেহেজ, চাই না দুদক, চাই না দুর্নীতি, চাই না আখেরা। আমি শুধু চাই বিবি। মেয়েরা কারো আড্ডা, উনার আমার ফেম রুখ ধরছে। ওই বড় বয়সে জয়নপ্রে আবার শাদি করবার তখন চল করব গা। আমার কি ব্যবহার কি? আমি যাবো এক জায়গায়, আমি কি রাস্তা ভুল করে ফেলাইলাম নাকি? এটা কোন জায়গায় এলাম? আল্লাহ গো, কারো দেখতেছি না। ওগো খোদা মেহেরবান, আমি ইসলামের দাওয়াত দিতে দিতে পুরো ক্লান্ত হয়ে পড়েছি। সেই ক্লান্তি দূর করতে অবসরে গিয়েছিলাম আমি হরিণ শিকারে, কিন্তু একটা হরিণও আমি শিকার করতে পারিনি। তাহলে কি আজ আমার খালি হাতেই ঘরে ফিরে যেতে হবে? ঠিক আছে, আমি চলেই যাই। ওই যে বাবাজি একটু শুনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ইমাম সাহেব দিহি। জি, তবে আমি তো আপনাকে চিনতে পারিনি। আমার চিনবেন কেমনে? আমি হয়েছি ওই কাবিল খা। তুমি বনমাঝে তুমি কি করছো? তা তো বাবু বলা যাবে না। তাহলে আমি চলে যাচ্ছি। এই যে বাবাজি, বাবাজি একটু দাঁড়ান। আমিও যখন বিপদে পড়ছি, শালার কোন কই এই দেই কি কোন বলেন না, আপনি কি বলবেন? বলছি তো, শুনুন। ওই যে জব বার্মি আছে না, শ্যামপুরের জব্বার মিয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আছে। তার একটা ঘরে স্ত্রী আছে না, বিবি জয়নব নাকি না? হ্যাঁ আছে। এই জব বার্মিয়া না, কি কমু জয়নব রে একবার তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আরে খালি কোনো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ জাম্বুরা। আব্দুল জব্বার তার স্ত্রীকে তালাক দিয়েছে। আপনার বিশ্বাস হয় নাই? এই দেখুন ইমাম সাহেব তালাক নামা। আরেকটা কথা বলো, তুমি কি বলতে চাও? আমাগর সম্রাট ইয়াজিদ আছে না, উনি আবার বুড়ি অবশ্য বিয়ার একটা পয়গান নামা দিয়েছে। জব্বার মিয়া তার স্ত্রীকে তালাক দিয়েছে, আর এজিদ তাকে শাদী করবার জন্য পত্র দিয়েছে। ওগো খোদা মেহেরবান, এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও খোদা। আচ্ছা কাবিল কা,
তুমি কি তাহলে কি জয়নব ভবনে যাবে? হ্যাঁ। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? এ বলুন আবার কি কাজ আপনার করে দিতে হইব? আমি তোমাকে একখানা পত্র দেব, এই পত্রখানা তুমি জয়নবের হাতে দিয়ে আসতে পারবে? আরে দিলে তাড়াতাড়ি দেন, এমনিতে দেরি হইতেছে। ঠিক আছে কাবিলকা, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার চৌকির শর্মা দিয়ে আমি পত্রখানা লিখে দিচ্ছি। এ তাড়াতাড়ি বাবু লেভেন, লেপ পেলান। এই নাও কাবিলকা। এ ঠিক আছে, এবার তাহলে আমি আসি কাবিলকা। এ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগা, আমার কি আবার আমার দিছে, আমি পত্রলে জয়েন পাবো। দনু ভাই, আপনার ওই যে অপারেটর টাইমে থেকে একজন চেঞ্জ করেন তো। আর এই অবস্থা করে কি কি ভাইকে কি হবে, আমি তো কিছু বুঝলাম না ঘটনাটা। স্বামী গিয়েছে, এখনো ফিরে এলো না, আমার যে একদম ভালো লাগছে না। এই যে বাড়িতে কে রাসুন গো, তুই এই দিঘা হেনছে দহি কে আপনি? আমারে সিনবার পাইবেন না, আমি হইছি কাবিল খা। আচ্ছা, এই আপনি কি তাহলে বিনিজ জয়েন আপ নাকি? হ্যাঁ, আমি বিবি জয়নব। বলুন কি হয়েছে? আমার তো আবার হয় নাই। আরে হবে তো আপনার। এসব বাজে কথা কি বলছেন? আর কেনই এসেছেন আর কি হয়েছে আমাকে খুলে বলুন। আচ্ছা, এ আপনার স্বামী জব্বার মিয়া আছে না? আছে। আপনার স্বামী জব্বার মিয়া আপনাকে না, কি হয়েছে বলুন, আমার স্বামীর কি হয়েছে? এই- ওই স্বামীর তো কিছু হয় না। তাহলে আপনার স্বামী আপনাকে তা 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 লাগ দিয়েছে। খোদা, এ আমি কি শুনলাম খোদা? এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না খোদা? তুমি বলে দাও খোদা। আমি আমি কি অপরাধ করেছি খোদা? কেন কি শুনিলাম আমি আল্লাহ গো, কি শুনিলাম
যে বিবি জয়নব, আপনি তো একেবারে অযথাই কান্নাকাটি করতেছেন। জব্বার মেয়ে আপনাকে তালাক দিলেও আরো কত মানুষ আছে আপনারে শাদি করার জন্য। আপনি অনুমতি দিলে এ কয়েকজনের নাম আমি বলতে পারি। ঠিক আছে, আপনি বলুন শুনি। এ তাহলে শুনো, এই দামেস্কের সম্রাট ইয়াজিদ আপনাকে শাদি করার জন্য আমাকে একটা পত্র দিয়েছে। এই যে নিন একটা পত্র। না, আমি আমি কিছুতেই ওই শয়তানের প্রস্তাব মেনে নেব না, কিছুতেই নেব না। এই পত্র আমি আজ গাড়িয়ে দেব। বেশ করছুন। একের আমার খুব খারাপ লাগছে। আমার কাছে আর এক পত্র আছে। সে পত্রটি কে দিয়েছে? এই মদিনার বড় ইমাম হাসান সাহেব আপনাকে শাদি করার জন্য এই পত্রখানা দিয়েছে। এই নিন। আলহামদুলিল্লাহ, আমি ইমাম সাহেবের পত্রকে কবুল করে নিলাম। ঠিক করেছেন, একেবারে ঠিক করেছেন। কাবিল খান, এখানে আর এক মুহূর্তই নয়, চলো তুমি আমাকে ইমাম সাহেবের কাছে নিয়ে চলো। তাই চলো। বেশ, তাই চলো। মন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। কাবিল খা এখনো ফিরে আসছে না কেন? সম্রাট, আমার মন বলছে কাবিলকা হয়তো এখনই চলে আসবে। তাহলে কি বিবি জয়নবকে সঙ্গে নিয়ে ফিরে আসবে? তাই যদি হয় তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে শাহী মহল আপনি সাজানোর ব্যবস্থা করুন। দামেস্কের সমস্ত রাস্তাঘাট ফুলে ফুলে তুলাম্বিত করে তুলুন। তাই হবে সম্রাট। সম্রাট, ওই তো দেখতে পাচ্ছি কাবিলকা চলে আসছে। মন্ত্রী সাহেব আমি আইছি। কি কাবিল খা, তুমি একা কেন ফিরে আসছো? বিবি জয়নব কোথায়? আসে নাই। এই যে শুনুন মন্ত্রী সাহেব, আমি যাইছি। সম্রাটকে কয়েন না আমি যাইগা। কাবিল খা! কাবিল খা, সম্রাট আমার বিবি জয়নব কোথায়? আসে নাই হুজুর। আসে নাই! কেন আসে নাই? সম্রাট কইতাছি, আপনি আমাকে পত্র দিয়ে পাঠালেন। সম্রাট চোখ শুধু কিছু দূর যাইয়া আমি সম্রাট আমি রাস্তা হারাইয়া ফেলাইছি। তারপর মদিনার বড় ইমাম হাসান সাহেব আছেন সম্রাট, তার সাথে সাক্ষাৎ হলো। সে আমারে কইল, কাবিল খা গো তুমি কই যাইতাছ? আমি কইলাম জয়নব ভবনে। জিগাইল কি লেগে যাও? পরে আমি কইলাম আমাকে সম্রাট বিয়ার পয়গাম দিয়েছে। এই কথা কনে হাসান সাহেব একটা সিডি দিল। ওই সিডিটা আমি সঙ্গে নিয়ে গেলাম সম্রাট। তারপর কি হয়েছে? সম্রাট আমি চলে গেলাম জয়নব ভবন।
তারপর আপনার বিয়ের পয়গাম নিয়ে বিবি জয়নবকে পত্র দিলাম। জানেন কি করছে? এ করেছে তালাকের কথা শুনে হায় হায় রে বেচারি কান্দা। তারপর আপনার ওই পত্রখানা দু পায়ে পতাঘাত করছে। কাবিল খান সম্রাট, তারপর কি হয়েছে বল? সম্রাট, সম্রাট, হাসান সাহেবের পত্র দিলাম। আহাগো সম্রাট কি খুশি, পত্রের চুমুন খাইলো, সাথে গ্রহণ করলো। কাবিল খান সম্রাট, বল বিবি জয়নব কোথায়? সম্রাট, সম্রাট, আমি নিজে হাসান সাহেবের বাড়ির নিচে পেয়েছি। কাবিল খান মন্ত্রী মারুয়ান সম্রাট, সম্রাট আজিজ যেখানে বিয়ের পৈগাম পাঠালো সেখানে হাসান শাহ কিভাবে বিয়ের প্রস্তাব পাঠালো? আমিও তো তাই ভাবছি সম্রাট। মন্ত্রী মারুয়ান সম্রাট, ওই হাসান সাহকে আমি জীবিত রাখবো না, এই দুনিয়া থেকে আমি চির বিদায় করে দেব। সম্রাট, রাগের বশবর্তী সবকিছু করা যায় না সম্রাট, কিছু কাজই কৌশলে করতে হবে। কিভাবে? সম্রাট, আমার জানা মতে আমার ময়মনা কুট্টি বুড়ি প্রায় দেখে আমি হাসান সাহেবের বাড়িতে যাওয়া আসা করে। আপনি এই ময়মনা কুটনিকে ডাকুন, তারপর যা করার আমি ঠিক করে দেব। ঠিক আছে মন্ত্রী মারুয়ান। কাবিল খান এই মুহূর্তে তুমি ছুটে যাবে মাইবনাকে আমার আদের জানিয়ে বলবে সে যেন মহলে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে। এটাই যাচ্ছি সম্রাট। মন্ত্রী মারুয়ান সম্রাট, ময়মনা কুটনি পারবে তো? আলবতই পারবে সম্রাট। সম্রাট, ওই তো দেখছি ময়মনা কুটনি আমাদের দিকে আসছে। আসুন, তাই আসুন মা জননী। হুজুর আমাকে কেন স্মরণ করেছেন? এই যে মা জননী, আপনাকে একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ করে দিতে হবে? কাজটা তেমন কঠিন নয়, তুমি শুনুন মা জননী। আমি শুনেছি মদিনার ইমাম সাহেব বিবি জয়নবকে নাকি শাদি করেছে। হ্যাঁ করেছে। তাই তো আমি আপনাকে একটি দাওয়াই দিয়ে দিচ্ছি। এই দাওয়াইটা হাসান সাহেবের আগের স্ত্রী তাকে দিয়ে বাধ্য করিয়ে শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়িয়ে দিলে তাহলে হাসান সাহেব তাহলে তার আগের স্ত্রীকে আর কখনো ভুলে থাকতে পারবে না। কাজটা আপনি করতে পারবেন তো? পারবো পারবো, 100 বার পারবো হুজুর। আপনি যখন বলেছেন আপনার কাজ না করে কি পারি? তাহলে এবার হতে আমাকে দাওয়াইটা দিন। দিচ্ছি দিচ্ছি মা জননী, এই সেই দাওয়াই, কিন্তু খুব সাবধান, কেউ যেন জানতে না পারে। কেউ জানবো না হুজুর। তাহলে এবার আমি আসি হুজুর। শোনো ময়মনা, কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে 10,000 আজকে পুরস্কার দেব, আর যদি তুমি না পারো তাহলে হাসান শাহের পরিবর্তে
তোমাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। পারবো সম্রাট, আমি পারবো। ঠিক আছে বলবো না, তাহলে তুমি আবার চলে যাও। তাই যাচ্ছি। মন্ত্রী মারওয়ার সম্রাট ওই খুব সুরদ বিবি জৈনবকে পাওয়ার জন্য শুধু হাসান শাহ কেন, প্রয়োজনে আমি ইমাম বংশের বিবিটাকে আমি ধ্বংস করে দেব। আবার আসুন আমার সঙ্গে।